ওকে, আমাদের গত ক্লাসের যে হোমওয়ার্ক ওইটা হচ্ছে এর মধ্যে এইটা না। আচ্ছা, লাস্ট একটা হচ্ছে আপনাকে যদি একটু দেখাই দিই। ওকে, এটা কি করা হয়েছে, এটা ওনাদেরটা একটু মানে হচ্ছে আরেকটু সুন্দর করা যাইতো। সেটা হচ্ছে আমাদের সাইজ কত, ওকে আমাদের হচ্ছে 3.25 বাই হচ্ছে 2। ওকে, আমাদের হচ্ছে এই সাইজের হচ্ছে আমাদের একটা এবং নিচে মোটামুটি সাদা এই টাইপের। এবং আমরা একটু একটা কাজ করব, এটা হচ্ছে এটা যেন বোঝা যায়। আচ্ছা, বুঝে যাওয়ার জন্য করি আপাতত। ওকে, এবং দেখেন এইখানে যেটা হয়েছে এটা মূলত একটা রেক্টেঙ্গেল টাইপের কিছু। ওকে, আপনি রেক্টেঙ্গেল এখান থেকেও নিতে পারেন, অথবা আমাদের হচ্ছে এডিটে গিয়ে কপি এবং হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, এবং এইটাকে আমরা ধরে উপরে যেটা পেস্ট করছি এটাকে ধরে এভাবে স্কোয়ার আকারে ছোট করে দিব। দেন হচ্ছে এটার কালার দিব আই ড্রপার দিয়ে। ওকে, এখানে এবং এইটাকে জাস্ট এই মাথা ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথা ধরে জাস্ট এটা গোল করে দেব। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা খুবই ইজি, এটা আহামরি কোনো কিছু না। ওকে, এখন এইটা যেটা এটার নিচে আমি বলছি না ওনাদেরটা ওইভাবে হয় নাই বা ওনারা করে না ওইভাবে, বাট এইভাবে দিলে এটা বিষয়টা সুন্দর দেখা যায় বেশি। ওকে, জানেন এখন কালোর নিচে কি আছে, একটা লাল আরেকটা কিছু আছে। ওকে, আপনি যদি এটাকে আরো ছোট ছোট করতেন তাহলে আরো ছোট হইতো। ওকে, যদি ধরেন আরেকটু ছোট করি, এটাকে যদি আরো চাপাই দিই এই যতটুকু হয়। ওকে, এবং এইটার নিচে আরেকটা লাল আছে, নিচে বা উপরে যেটাই ধরেন কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি এটা নিচে দিই, ওকে নিচে দিই অথবা উপরে দিই যেটাই করি, এটাকে যদি ধরেন আরেকটু বড় করি এবং এটার মধ্যে যদি লাল দিই, আমি এখান থেকে লাল দিয়ে দিলাম এবং এটার উপরে যদি এখন আরেকটা নেই দেখি কেমন হয়, কপি এবং হচ্ছে পেস্টিং ফ্রন্ট। ওকে, এটাকে একদম শিফট ধরে কি করলাম, ছোট করে দিলাম। বুঝতে পারছেন? শিফট ধরে ছোট করে দিলাম এবং এটার কালার দিয়ে দিলাম ব্ল্যাক। ওকে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে ইস্যু। দেন হচ্ছে সেম এই জিনিসটাকে আপনি ধরেন, ধরে হচ্ছে এই পাশে নিয়ে আসেন অল্টার ধরে এবং এটাকে ঘুরে আপনি হচ্ছে এই পাশে সেট করে দিয়ে দিতে পারেন। অ্যালাইনে দিয়ে উপরে অ্যালাইন, দেন হচ্ছে এই পাশে অ্যালাইন। ওকে, বুঝছেন না হিসাব এটা? এই এখন এটা হচ্ছে সেম সিস্টেম। এটা যদি আপনার ওইভাবে কোনো প্রবলেম হয় তাহলে পেন টুলের সাহায্য নিতে পারেন। বুঝছেন? এইটাও সেম, এইটা সিস্টেমে হয়েছে। বাট আপনার যদি প্রবলেম হয় তাহলে পেন টুল দিয়ে খুব সহজে এটা নিয়ে নিতে পারবেন। এটার জন্য আমি এটাকে আগে লক করে নিচ্ছি কন্ট্রোল 2 দিয়ে। দেন পেন টুলে যাবো, দেন আগে যে কোনো একটা আঁকবো আমি। ওকে, আমি ধরেন আগে যদি ব্ল্যাকটা আঁকি তাহলে এখান থেকে এইখানে আসবো এবং পেন টুল দিয়ে একটু মাঝখানে আমি ধরি। ওকে, এবং এটা এখানে কেটে দিয়ে এই টাইপের কিছু। ওকে, এবং এখানে ক্লিক করে শিফট ধরে এখানে এবং শিফট ধরে মোটামুটি এখানে। ওকে, একটার কাজ শেষ। এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখতেছি এবং এখানে আরেকটা, এইখানে আরেকটা। ওকে, এবং এইদিকে আমি যদি এটাও কন্ট্রোল দিয়ে নেই। ওকে, ওকে পয়েন্ট এবং এটাকে যদি আমি এইভাবে নিই। ওকে, এবং
এখানে এবং এইটা এখানে। এটা আমি একটু স্ট্রোক দিয়ে নিচ্ছি যাতে করে আমি বুঝি। ওকে, এটা এখানে এবং একদম এখানে লাগাই। ওকে, এবং এটাকে এখন আমি ফিল দিয়ে দিচ্ছি। ওকে, যদিও এটা একটু ভিতরে ভিতরে হলে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেন এবং হচ্ছে এটাকে ভিতরে দিয়ে যতটুকু ভিতরে দেওয়া যায়, অথবা এটা ধরে হ্যান্ডেলটা ধরে আমরা কম বেশি করতে পারি। ওকে, এইগুলো মোটামুটি কাজ শেষ। এরপরে জাস্ট এটা কন্ট্রোল অল্টার 3 দিয়ে দিয়ে দেন এখানে, এবং ওইটা যেটা নিচে পড়ে আছে এটা সাদা যেটা, এটা কি কালার? এটা মনে হয় রেড নাকি? কোনটা রেড? একটু পাশে আনি আমরা। হ্যাঁ, এটা রেড ঠিক আছে, বাট নিচেরটা ব্ল্যাক। এখন দেখেন আমরা কাজ করার সময় আমাদের এইগুলা মোটামুটি এইখানে একটা খুঁত রয়ে গেছে, মনে হচ্ছে এখানে একটা কোনা কোনা টাইপের আছে। এর জন্য আমরা কি টুল শিখছি? স্মুথ টুল। স্মুথ টুলের সাহায্যে আমরা হচ্ছে এটাকে টান দিয়ে 2-3 বার টান দিলেই এটা ঠিক হয়ে যায়। ওকে, অলরেডি ঠিক হয়ে গেছে এটা। এটা হচ্ছে আমাদের হিসাব। ওকে, এবং পরবর্তী লাল শেপটার মধ্যেও এখানে ওকে, এবং এটাও চলে গেছে। ওকে, দেন হচ্ছে এটাকে নিয়ে আপনি জাস্ট বসাই দিন। ওকে, হ্যাঁ হ্যাঁ, শেপটা নিয়ে এটা বসাবেন বলতে এইটা দিয়ে কপি করে নিয়ে আসেন, অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে আসেন। দেন হচ্ছে এইটা বাদ দেন, এইটাও বাদ দেন। এটারে পুরোটাকে ধরেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার সাথে অ্যালাইন করে দেন। অ্যালাইন নিয়ে এসে উপরে অ্যালাইন, এই পাশে অ্যালাইন। না, এটা তো নিচে একদম। আচ্ছা, এটা যেহেতু একদম নিচের সাথে পুরোটা বড়, তাহলে হচ্ছে ধরে বড় করে দেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটার হিসাব। এরপরে নিচে আর একটু লম্বা করে এটা গেল এটার হিসেব, এবং এইটাকেও সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে মিলিয়ে দেন। ফাঁকা টাকা যদি থাকে, এবং এটা যদি আর একটু এদিকে আছে আপনার ওখানে থাক, প্রবলেম নেই। এটা গেল একটা। দেন হচ্ছে আর কি আছে? আচ্ছা, আর হচ্ছে এটা নিয়ে প্রবলেম হয়েছে। আচ্ছা, চলেন, এটা কি করছে? এটা হচ্ছে জাস্ট সেম সিস্টেম, একটা সাদা জিনিস নিয়েছে। মেহেদি সাহেবের কাজ কই? কেন বলছেন গ্রুপে? কেন বলেন? কিরম ট্রাই করছেন যে পারেন নাই? এইখানে এখানে এই টাইপের একটা কাজ তো আমি করাই দিলাম নিজে। এই টাইপের একটা কাজ তো করাই দিলাম, এই কাজটাও করতে পারলেন না আপনারা? মানে কি এটা আহামরি কি বোঝেন না আপনি? ওইটা তো ট্রাই করতে আমি বলি নাই, ওটা তো বলছি ট্রাই করতে। ওটার হিসাব বাদ দেন, যেগুলা দিছি ওগুলা করেন। এখানে যা দিছি এগুলা করেন, সোজাসুজি যেগুলা আছে ওগুলা করেন। এখানে এটা আহামরি কি কাজ? এখানে দুই পাশে দুইটা শেপ নিছে, নিচে একটা শেপ নিছে, এখানে কিছু একটা লিখে দিছে। এখানেও সেম। হ্যাঁ, আগে এই কাজটা করেন না। এইখানে ধরেন আপনার এটা হয় না, এটা ধরেন হয় না, আপনি হচ্ছে এক পাশে এটা করলেন না, বাট দুই পাশে দুইটা কালার দিয়ে দিয়ে দেন, শেষ। মাঝখানেরটা কাটতে পারলেন না, যেটুক পারেন না ওটুকু তো বলবেন ক্লাসে এসে, বা হচ্ছে ইয়েতে বলবেন, সাপোর্টে বলবেন, সমস্যা তো নেই। যতটুকু পারেন ততটুকু কমপ্লিট করেন। হুম,
আর্টবোর্ড না পাওয়ার কি আছে, এখানে জুম ইন জুম আউট করলে তো আমার ফুল এরিয়া আমি পাই। এই যে এরিয়া কতটুকু আমি তো পাই। হুম, তাইলে ওইটার হিসাব বাদ দেন, তাইলে রুলার আপনি আইনেন না, রুলার না আইনে আপনি দাগটাই না করেন। যেভাবেই করেন, কাজ করাটা হচ্ছে উদ্দেশ্য, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করেন। কাজ না করলে ভাই আগামী ক্লাস থেকে সবাই জরিমানা নিয়ে আসবেন, যারা যারা কাজ করবেন না জরিমানা নিয়ে আসবেন। ওকে, আর আগামী ক্লাসে আমি ইনশাআল্লাহ 10টা থেকে ক্লাস শুরু করবো, মাস্ট বি 10টা, একজন আসলে একজন আমি ক্লাস শুরু করে দেব, পরবর্তীতে রেকর্ড দিতে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। চলেন, এখানে হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে এখানেও সেম, আমি যদি একটা কপি নিই, এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট, এটাকে উপর থেকে টান দিয়ে একটু এখানে, নিচ থেকে টান দিয়ে একটু এখানে। ওকে, কালার দিছে ব্ল্যাক, এবং এটা কি, এটা হচ্ছে জাস্ট একটা শেপ নিছে তারা, 3 কোণাওয়ালা বা এই টাইপের কিছু। ওকে, এবং এটা এমনও হইতে পারে যে একটা রেক্টেঙ্গেল নিছে, যে এরকম একটা রেক্টেঙ্গেল নিছে, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এক মাথা ধরে এটা ডিলিট করে দিয়েছে। ওকে, এই এক মাথা ধরে ডিলিট করে দিয়েছে। ওকে, তারপরে হচ্ছে এটা কালার অ্যাপ্লাই করছে, এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছে, তো এই জন্য আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য এটাকে সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট টুলে যাব, দেন হচ্ছে এখানে ক্লিক করে দেব। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ফিলটা উপরে নাই, এই জন্য কালারটা অ্যাপ্লাই হচ্ছে না, আমরা হচ্ছে এটাকে ফিলটাকে উপরে তুলে দেব। ওকে, এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে, আমরা এখান থেকে এই কালার এবং হচ্ছে এখান থেকে হালকা কালার যেটা ওটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, ওইগুলো আমাদের গ্রেডিয়েন্ট, এবং এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে এখানে এসে এখানে মিলিয়ে দেন, অ্যালাইন করে এটার সাথে মিলিয়ে দেন এটা। ওকে, দেন এইখানে কি কাজ হয়েছে, অন্য আরেকটা শেপ নিচ্ছে এখানে। আচ্ছা, এটা আপনি পেন টুল দিয়েও নিতে পারেন, অথবা একটা ত্রিভুজ আঁকতেও পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমি হচ্ছে এইখান থেকে ক্লিক করে জাস্ট এইখান থেকে ক্লিক করে ধরে এদিকে একটু আসবো, এবং হচ্ছে আচ্ছা এটা এটার সাথে মিলে গেছে, এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু শুরু করি যাতে করে এটা না মিলে, এখান থেকে শুরু করে আমি হচ্ছে শিফট ধরে এখানে, এবং পরবর্তীতে এখানে, আচ্ছা একটু এদিকে আসি, এবং হচ্ছে এদিকে যদি একটু আসি, হয়ে গেল এটা। যাই হোক, এত ভেজাল যদি করে তাহলে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে ত্রিভুজ। ওকে, এবং এটাকে আমরা জাস্ট শিফট ধরে ছোট করে নেব, এবং এইটার সাথে জাস্ট এটাকে মিলাই দেব, দ্যাটস ইট, অন্য আর কোনো কিছু না। এটা যেহেতু এইভাবে মিলবে না, মানে ঘুরাইলে মিলবে, এই জন্য আমরা এটাকে ঘুরাই দিই। ওকে, এবং এইখানে এসে এটাকে রাখি। এখন আমরা এটার মাথা মাথা যেহেতু মিলে গেছে, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা এটাকে আগে বড় করি। ওকে, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা এই মাথাটাকে এটার সাথে মিলাই দিই। ওকে, এটা উপরে নিচে ভিতরে যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এটার কালার কি দিছে, এরকম একটা ডার্ক কালার দিছে। ধরেন এখান থেকে আপনি আরেকটু একদম ডার্ক, না ওই ডার্কটা ঠিক ছিল, থাকে আপনি আরেকটু ডার্ক চাইলে করতে পারেন এখান থেকে। ওকে, শেষ, এই হলো এটার কাজ। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইটা, এটা শিফট ধরে এইটা পিচ্চিটা
দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন, দেন হচ্ছে অল্টার দিয়ে ধরে এটাকে এই পাশে নিয়ে আসবেন, আইনা জাস্ট হচ্ছে এটার পাশটা চেঞ্জ করে দেন। ওকে, পাশটা চেঞ্জ করে দেন এবং হচ্ছে এখানে এসে অ্যালাইন যদি ঠিক থাকে থাকলেও না থাকলে এটা মিলাই দেন। বুঝতে পারছেন? দেন হচ্ছে বাকি এখানে যা যা লেখাপড়ি আছে এইটা সেম সিস্টেমে হচ্ছে এটা জাস্ট হচ্ছে এরকম একটা শেপ নিছে, এটার নিচে এখানে মিলে দেন। এখন আপনারা একটা একটা কাজের ধরেন 50% পারেন, বাকি 50 পারেন না। 50 কিল লেগে পারেন না, ওই এর লেগে বাকি 50ও করবেন না, এটা কোনো কেমন করলে কাজ কই আপলোড দেন। পুরোটার তো হিসেব না, আর আমি বলছি মূল ফাইল আনতে, একজনে তো মূল ফাইল আনবেন না, মূল ফাইল দেওয়ার কথা বলছি না। উল্টাপাল্টা করলে আসলে সামনে ক্লাস থেকে আমি জরিমানা দিয়ে দেবো মানুষ। চলো হচ্ছে আমরা এগুলা আদত দরকার নাই। আজকে হচ্ছে শুরুতে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক করা এবং হচ্ছে আমরা বিভিন্ন শেপ দিয়ে আমরা হচ্ছে শেপ বিল্ডার নামে একটা টুল আছে, ওই টুলটা আজকে শিখব এবং ওটা দিয়ে কিছু কাজ করা শিখব। এখানে যে একটা টুল, এই টুলটা এখানে আছে। ওকে, এর নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। ওকে, এটা হচ্ছে বিভিন্ন শেপ বিল্ড করে। এটা কেমন, যেমন ধরেন আমি একটা শেপ নিলাম এইখানে, যে কোনো শেপ। আচ্ছা, এটাকে যদি আমি অল্টার দিয়ে ধরি অথবা হচ্ছে এদিকে আনি, এটা যদি কালার একটু চেঞ্জ করি তাহলে আমার এখানে দুইটা শেপ। ওকে, এটাকে যদি আমি একটু সুন্দর করে গোছাই, ওকে, এভাবে দেখতে আমার দুইটা শেপ, কিন্তু আমি যদি ধরি তাহলে আমার কাছে মনে হয় না যে এইটা যদি একটা হইতো তাহলে ভালো হইতো, এটা যদি আরেকটা হইতো ভালো হইতো। এই টাইপের কিছু যদি আপনি করতে চান, অর্থাৎ ধরলে যে তিনটা শেপ মূলত দেখা যায়, এটা একটা শেপ, এইটা একটা শেপ এবং মাঝখানটা আরেকটা শেপ, এই টাইপের চাইলে আপনি তিনটাকে আলাদা আলাদা ভাগ করতে পারেন। আমি এটা ধরলাম, দেন হচ্ছে এখান থেকে আপনি শেপ বিল্ডার টুলে যাবেন, এই টুলটা শেপ বিল্ডার, এই টুলে যাবেন এবং এইখান থেকে বাহিরে আসলে আপনি দেখবেন এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে একটা দেখাচ্ছে, যখন প্লাস আইকন আছে, আমি আমার কার্সরের সাথে এখন প্লাস আছে না, প্লাস দেখা যায় না কার্সরের সাথে যে প্লাসটা আছে, এই প্লাসটা যখন থাকবে তখন আপনি হচ্ছে জাস্ট ক্লিক করবেন, কোনো কিছু ধরা ছাড়া, কিবোর্ড থেকে কোনো কিছু ধরতে হবে না, জাস্ট একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক এবং এখানে আরেকটা ক্লিক। বুঝতে পারছেন? তিনটা ক্লিক করলে এখন যেটা হবে, আপনি যদি এদিকে আসেন দেখবেন যে তিনটা জিনিসে আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, এখন আপনি এই তিনটা নিয়ে আলাদা আলাদা যে কোনোভাবেই আপনি কাজ করতে পারবেন। বুঝছেন কিনা হিসাব? এটা যদি ধরেন আবার অন্য কোনো সিস্টেমে নেন, যেমন ধরেন আপনি এইভাবে নিলেন, দেন হচ্ছে আপনি এটাকে অল্টার দিয়ে ধরে এইভাবে নিলেন। ওকে, এখন আপনি যদি এটা কাটেন তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, জাস্ট ক্লিক, এটাই সিলেক্ট করবেন, শেপ বিল্ডার টুল নেবেন, জাস্ট ক্লিক করবেন। ওকে, এটা একটা, এটা একটা, এটা একটা। বুঝতে পারছেন হিসাব? ছিল আলাদা আলাদা, ছিল একসাথে, হয়ে গেছে আলাদা আলাদা। ওকে, আচ্ছা, এবার আপনি অন্য অন্য টুল দিয়েও ট্রাই করতে পারেন, বাট তার আগে আমরা আরেকটা জিনিস দেখি। আমরা দেখছি প্লাস দিয়ে কিছু একটা হচ্ছে। ওকে, বাট এই জিনিসটা যদি আমরা মাইনাস দিয়ে করতে চাই, যেমন ধরেন আমার এই টাইপের একটা শেপ লাগবে। ওকে, এই সিস্টেম একটা শেপ লাগবে আমার, এই যে এটা অথবা এটা। তাহলে আমি কি করব এখন, আমার দুইটা কাজ, একটা হচ্ছে হয়তো আমি এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক যদি করি তাহলে আমার কি হচ্ছে, যে কোনো একটা পাশ আমি আলাদা করে এইটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো পরবর্তীতে, আমি আমার মন মতো করে ইউজ করতে পারবো। বাট আমি যদি চাই যে হচ্ছে এই শেপ বিল্ডার নিব, এদিকে এসে এই দুইটা একদম বাদ দিয়ে দিব, একসাথে বাদ দিয়ে দিব পরবর্তীতে না, তাইলে কিবোর্ড থেকে অল্টার ধরবো। বলছিলাম শুরুর দিন যে অল্টার সবসময় কিসের কাজ করে, মাইনাসের কাজ করে। তাহলে অল্টার ধরবো এবং এখানে দেখেন মাইনাস অলরেডি চলে আসছে, আসছে না, মাইনাস চলে আসছে। এই অবস্থায় আমি যদি এদিকে এসে ক্লিক করি তাহলে এটা কেটে যায়। বুঝতে পারছেন? অর্থাৎ ওইগুলা কি হলো, কাইটাই গেল, ওইগুলো আর নাই। এখানে কি করছিলাম, সবগুলাকে আলাদা করছি প্লাসের মাধ্যমে,
প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা করছি। এইখানে প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা না করে আমার যেটা দরকার এইটা রাইখা বাকিগুলা কেটে দিছি, কারণ বাকিগুলো আমার লাগবে না, আমার শেপ দরকার এরকম একটা শেপ। বুঝতে পারেন না হিসাব? এইটা গেল একটা জিনিস। এরপরে দেখেন আপনি যদি কোনো কিছুকে একসাথ করতে চান, যেমন ধরেন এইটা এখানে দিলেন, অল্টার ধরে এখানে একটা, আবার হচ্ছে ধরেন এই অল্টার ধরে এখানে একটা, কোনো কিছু বানাইলেন আর কি, আবার ধরেন এখানে, আবার এখানে, আবার ওইখানে, এটাই। এখন আপনি চাইতেছেন এই সবগুলো শেপকে একসাথে করে ফেলতে। ওকে, আমরা উইন্ডোতে যাব, এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে আসবো, এটার নাম হচ্ছে পাথফাইন্ডার। ওকে, এটার নাম হচ্ছে পাথফাইন্ডার। ওকে, এই শেপ বিল্ডার টুল দিয়ে যা যা কাজ করা যায় পাথফাইন্ডার দিয়েও মোটামুটি ওই টাইপের কাজ করা যায়। বুঝতে পারছেন এটা হিসেব? আচ্ছা, তাহলে আমি পুরোটাকে একসাথে ধরবো এবং এইখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি জাস্ট এগুলোর উপর দিয়ে একটার সাথে একটা মিলাই দিব। ওকে, এবং হচ্ছে এইগুলা এটা। এখন যদি আমি যাই, হ্যাঁ, না না কোনো কিছু না, এটা জাস্ট এমনি ক্লিক করলে হবে। এই যে ধরেন এভাবে না, আমি হচ্ছে জাস্ট এই শেপ বিল্ডার টুল নিছি, এটা পর্যন্ত ধরেন এ পর্যন্ত আমার শেষ। এখন আমি আবার ঘুরে আসবো কেমনে? তো ঘুরে আসার জন্য আপনি চাইলে এভাবে আসতে পারেন, অথবা ওইখানেটা বাদ দিয়ে দিলেন, শেষ। হ্যাঁ, ক্লিক করে দেন হচ্ছে এগুলা আবার টান দিবেন, যতটুকু মিলবে না ততটুকুর মধ্যে টান দিবেন, ওটা মিলবে। হিসাব এই। আচ্ছা, এই হচ্ছে এগুলার হিসাব। এবং এই সেম কাজটা আপনি যদি করতে চান তাহলে হচ্ছে এই পাথফাইন্ডার টুলের মাধ্যমে, তাহলে ওই টুলটা হচ্ছে এইটা। আপনি এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিলে ওই কাজটা হয়ে যাবে, যে কাজটা এতক্ষণ আমরা টান দিয়ে করছিলাম। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাইলে তিনটা জিনিস গেল এখানে। একটা হচ্ছে জাস্ট সবগুলো ধরে যখন প্লাস আইকন থাকে জাস্ট ক্লিক করলে প্রত্যেকটা আলাদা হয়ে যায়। আরেকটা হচ্ছে মাইনাস, জাস্ট আমার যেটা প্রয়োজন সেটা রেখে বাকিটা আমি ক্রস করে দিলাম, মাইনাস করে দিলাম। 3 নাম্বার যেটা, এটা হচ্ছে সবগুলো একসাথে মিলান। ওকে, বোঝা গেছে? শেপ হইতে পারে অন্য যে কোনো কিছু হইতে পারে এটা। যেমন ধরেন আপনি ইলিপস নিলেন, ইলিপস নিয়ে একটা উপরে ম্যাগ টাইপের কিছু যদি বানাইতে চান আর কি আপনি, তাহলে একটা উপরে একটা নিচে, আবার একটা এই টাইপের, কম বেশি ম্যাগ তো সম্ভবত এই টাইপেরই কিছু মনে হয় হয়, বা এই টাইপ। সবগুলোকে একসাথে ধরলেন, দুইটা সিস্টেম, একটা হচ্ছে প্লাস আইকন দিয়ে এখানে শেপ বিল্ডার টুল নিয়ে সবগুলোকে প্লাস করতে পারেন, অথবা এখান থেকে একটা ক্লিক করলে সবগুলো এক হয়ে যাবে। বুঝতে পারছেন? এই, এটা হচ্ছে হিসাব গেল। এখন দেখেন আমি যদি আরো ভিন্ন কিছু বানাই, যেমন ইলিপস নিলাম একটু আগে, আমি যদি ইলিপস দিয়ে ধরেন কোনো কিছু বানাইতে চাই, ইলিপস দুইটাকে যদি আমি ভিন্ন করি এভাবে একসাথে যদি ধরেন, এই যে দেখেন মাঝখানে আমার সুন্দর একটা পাতা সিস্টেম আসছে। ওকে, অর্থাৎ আমি মাঝখানেরটা রাখবো, বাকি দুইটা বাদ দিয়ে দেবো। সে বিল্ডার টুল নিব, এখান থেকে অল্টারে প্রেস করে ধরে এইটাও বাদ এইটাও বাদ, আমার মাঝখানের পাতা রয়েছে। বুঝতে পারেন না? ডবল হয়েছে, দুই পাশ থেকে ছিল এই জন্য ডবল। বোঝেন না হিসেবটা? এই যে এখন হচ্ছে এই পাশ থেকে আপনি এগুলা করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন আমরা এখন দেখি যে এই টুলগুলাতে কোনটাতে ক্লিক করলে কি আসতেছে আমাদের। ওকে, দেখেন আমার এই অবস্থা থাকা অবস্থায় যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমার কি হচ্ছে, যতটুকু আমার বাহিরের অংশ ওইটা আমার কেটে দিচ্ছে। এই যে এখানে দেখেন তারা চিহ্ন দিয়ে দিয়েছে, বাহিরের যতটুকু অংশ ওইটা তারা কেটে দিয়ে এই জিনিসটা রেখে দিচ্ছে জাস্ট। ওকে, আবারও কন্ট্রোল জেড। আবার এইখানে কি করতেছে, দুই পাশের অংশ বাদ দিয়ে দিবে, মাঝখানেরটা রাখবে। ওকে, আমি এখানে ক্লিক করলে দুই পাশের অংশ বাদ দিয়ে দিচ্ছে তারা। ওকে, আমার এই টুল দিয়ে যা যা কাজ করা যাচ্ছে এই কাজগুলো এখানে তারা দিয়ে দিচ্ছে আর কি। ওকে, আচ্ছা, এখানে কি দুই পাশেরটা থাকবে, মাঝখানেরটা চলে যাবে। ওকে, এই যে মাঝখানের এই পাশটা চলে গেছে, দুই পাশেরটা আছে। বুঝতে পারছেন হিসেব? আচ্ছা, এরপরে এইখানে যেটা, এটা হচ্ছে ওই যে শুরুতে প্লাস আইকনের যে কাজটা করছিলাম, এটা হচ্ছে এই টাইপের কিছু। এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে লেখা আছে কি ডিভাইডেড,
যদি ডিভাইডে ক্লিক করি, এটা অলরেডি ডিভাইডেড হয়ে গেছে, জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করতে হবে। বুঝতে পারছেন, ডিভাইডেড ওইটার মতো এটাও হয়েছে, জাস্ট এটাকে কি করা লাগছে, আনগ্রুপ করা লাগছে। আচ্ছা, আবার যদি আমরা এদিকে আসি তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে এইটা আনগ্রুপ যদি করি, দেখেন এইটা আবার ওইটার কাজ করছে। বুঝতে পারছেন, দেখেন এটা মিলাইলে আপনি তাকাইলেই বুঝবেন যে এখানে দুইটা শেপ, বাট এটা ট্রিম করে দিছে। হ্যাঁ, ট্রিম মানে হচ্ছে একটা একটার সাথে মিলাইয়া দাও। ওকে, এখানে একটা শেপ ট্রিম করে দিছে, এটার ভিতরে যা ঢুকছে এদিকে আইসা এতক্ষণে এগুলা আলাদা করছে বা যা যা করা সব করছে। হ্যাঁ, এটা এখন ট্রিম করছে, ট্রিম করে এটাকে মিলাই দিছে একটা। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে সেম। আমরা যদি আনগ্রুপ করি, এটা আনগ্রুপ করার কিছু নেই। ও, এটা হচ্ছে দুইটা শেপকে একসাথে মিলাইছে, এটা সিঙ্গেল দুইটা শেপ। এখানে হচ্ছে বাকি সবগুলো চলে যাবে, মাঝখানে এই শেপটা সহ এটা থাকবে। আপনি আনগ্রুপ করলে এইটাও দেখবেন, ওইটাও দেখবেন। বুঝতে পারছেন, এটা জাস্ট পাতটা থাকবে যদি কোনো, হ্যাঁ, পাতের মধ্যে যদি আপনি কোনো কাজ করতে চান, অনলি পাতার মধ্যে কি কি কাজ করা যায় ওইটাও আজকে দেখবো আমরা। ঠিক আছে, অনলি পাত, এরকম পাত থাকলে তাইলে বলতে পারেন যে এখানে এটা দেওয়ার কি দরকার, আমি তো আমার পাতা পাইছি। এই অবস্থায় কিছু কাজ আছে, ওটা আমরা দেখবো এখানে। এরপরে বাকি যেগুলো আছে এগুলো আমরা একটু ক্লিক করে করে দেখি কি হচ্ছে এখানে। আচ্ছা, এইখানে যেটা হবে এটা হচ্ছে এরকম, আপনাকে কিছু একটা দিবে, এবং এটা মূলত কি স্ট্রোক সহ শুধু, নাকি শুধু স্ট্রোক এটা, এবং ওইখানে কিছু একটা করে দিছে, এবং এইখানে হচ্ছে এই পাশ। আচ্ছা, এটা ছিল এই পাশ এবং ওইটা ছিল ওই পাশ, যেটা যে পাশে কাটতে চান। বাট এগুলোর ভেজালে যদি আপনি না যাইতে চান তাহলে হচ্ছে জাস্ট আমাদের শেপ বিল্ডার টুল নেবেন, ওইভাবে কেটে দিবেন। ওকে, এটা হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ। এখন আপনি এটা দিয়ে যা যা বানাইতে চান আপনি সব বানাইতে পারেন আপনি আপনার মন মতো করে। যেমন ধরেন এখানে কোনো একটা কিছু দিলেন, উপরের দুইটারে গ্রুপ করে দেন, নিজেরটার সাথে এটারে অ্যালাইন করেন সোজাভাবে। ওকে, তিনটারে যদি এক করে দেন, ওকে, এরপরে এখানে একটা ডান্ডা লাগাই দেন, মানে যা যা আপনি বানাইতে মন চায় আর কি বানাইতে পারেন। এটা কি হয়েছে, আইসক্রিম, যাই হয়েছে হয়েছে আর কি। ওকে, যা কিছু একটা হয়েছে হয়েছে। তো এই টাইপের কোনো কিছু আপনি চাইলে এইটার মাধ্যমে করতে পারবেন, শেপ বিল্ডার টুলের মাধ্যমে। ওকে, এখন আসেন, একটু আগে আমরা একটা কাজ দেখে দিচ্ছিলাম। হ্যাঁ, ওই কাজটা কি, যেমন ধরেন ওই যে আমরা ভিজিটিং কার্ডের যে কাজটা দেখছি একটু আগে, যে হচ্ছে আমরা যে সাইজ নিয়ে কাজ করছিলাম, এখন দেখেন ওই যে সোয়াইব একটা বলছে যে স্যার এই শেপটা কেমনে বা কি আসে বিষয়, দেখেন ওই শেপটা আমি ওই সিস্টেমে করছি। আপনি যদি চান গোল দিয়ে করতে, গোল দিয়ে এখন করতে পারেন। ওকে, আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে এই কাজটা কি পিকচারের ক্ষেত্রে হবে কিনা, পিকচার কি কাটা যাবে কিনা। পিকচার কাটা যাবে না, কজ অফ এই শেপটার নাম কি, শেপ বিল্ডার টুল, অনলি শেপ কাজ করবে। বুঝতে পারেন নাই? আচ্ছা, স্ট্রোকও কাজ কাজ করে, বাট শেপটা বেশি কাজ করে। চলে, আচ্ছা, এখন কি করবেন, যেহেতু আমার এইটাও শেপ এইটাও শেপ, দুইটাই শেপ, এখন আমি জাস্ট দুইটাকে একসাথে ধরবো, এবং আমার শেপ বিল্ডার টুলটা ধরে এখানে এসে আমি অল্টার দিয়ে এটা মাইনাস করে দিব। ওকে, দেন হচ্ছে আমি চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারছেন এটা হিসাব? তাইলে কি, আমি চাইলে নির্দিষ্ট এখন একটা এরিয়ার জন্য যে কোনো একটা শেপ নিয়ে আমি কাজ করতে পারবো। বুঝতে পারছেন না, যেটা আমার আগে হয় নাই, বুঝলেন? তাইলে এটার নাম হচ্ছে কি, শেপ বিল্ডার টুল। আমাদের নির্দিষ্ট এতটুকু শেপের প্রয়োজন, বা হচ্ছে এইখানে কোনো একটা কিছুর প্রয়োজন, ওই যে এটা মাত্র গোল দিয়ে করলাম আমি। ধরেন এটা যদি আমাদের অন্য কোনো টুল হতো, যেমন পলিগন টুল হতো আমাদের। আচ্ছা, পলিগন ওই যে আমরা ক্লিক করার সময় 3 মাথা দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে 6 মাথা দিয়ে দিই। ওকে, এবং এখন যদি আমরা একটা পলিগন নেই, এইখানে দেই। ওকে, এখন যদি ধরেন আমি টান দিই এটার, অর্থাৎ আমার এতটুকু শেপ থাকবে। হ্যাঁ,
বাট আমি চাইতেছি আরেকটু যদি থাকে ভালো। এই যে এটা, হ্যাঁ, এই টাইপের কিছু চাইলে আপনি রাখতে পারেন, অথবা এটাকে ঘুরে দেন, এটাকে ঘুরে দেন, এই যে সিস্টেম হচ্ছে এটা। দেন হচ্ছে কি করলেন, এতটুকু রাখবেন আর বাকিটা কেটে দেবেন, তাহলে দুইটাকে একসাথে ধরতে হবে। আবার এইটা ধইরা এইটার সাথে এসে গুতাগুতি করেন না যে কাটতাছে না করলে, হ্যাঁ, দুইটা একসাথে ধরতে হবে। হ্যাঁ, এই শেপ বিল্ডার টুলের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা বা তিনটা, একের অধিক মাছ ধরতে হবে। শেপ বিল্ডার টুল নিলে এবং এখানে এসে অল্টার ধরে মাইনাস করে দিলে, বুঝতে পারেন নাই? এটা হচ্ছে কেটে গেল এখানে, ঠিক আছে। এখানে আরো যা যা আপনি আনুষঙ্গিক আরো যা যা অ্যাড করতে চান সব কিছুই করতে পারবেন। ওকে, বড় বড় কাজ করার ক্ষেত্রে আপনার এমন অনেক কিছু থাকতে পারে যেটা আপনি নেওয়ার প্রয়োজন হইতে পারে। যেমন সামনে যখন পেন টুল দিয়ে আপনি কোনো কিছু নিবেন, যেমন ধরেন পেন টুল নিয়ে আপনি কোনো একটা জিনিস নিলেন যেটা আপনার একদম এখান থেকে মিলানো প্রয়োজন, তো আপনি এখান থেকে যদি মিলাইতে কষ্ট হয় জাস্ট বাহির থেকে নিলেন। ওকে, এরপরে ধরেন এখানে নিলেন। ওকে, এবং আপনি ধরেন এখানে নিয়ে এটা বাদ দিয়ে দিয়ে দিলেন না, আপনার এতটুকু পুরোটার দরকার না, আপনি শেপ বিল্ডার টুল নিলেন, বাকিটা বাদ দিয়ে দিলেন, বুঝছেন না? এখন আপনার কি হচ্ছে, এটার মাপ নিয়ে কোনো টেনশন নেই যে আসলে আমার একদম মাথার সাথে মিলছে নাকি মিলে নাই বা কি আসে বিষয়, ওইটা সে নিজেই মিলে নেই, ওই টেনশন আপনার করতে হবে না, বুঝছেন নাই? এটা হচ্ছে হিসেব আর কি এটা। আচ্ছা, চলেন তাহলে, কি বললাম এটা, আপনি হচ্ছে এইভাবে কাজ করতে পারবেন এখন থেকে, এটা নিয়ে এখন আর প্যারা খাইতে হবে না আপনাকে, বুঝতে পারছেন না হিসেব? আচ্ছা, এই গেল এই আমাদের পাথ ফাইন্ডার বা হচ্ছে শেপ বিল্ডার টুল, এই দুইটার কাজ, বুঝতে পারছেন? উপর থেকে উইন্ডো থেকে কি নিয়ে আসছি, পাথ ফাইন্ডার নামে এইটা নিয়ে আসছি, এবং হচ্ছে এখান থেকে কি কি আনছি, আমরা শেপ বিল্ডার টুল, জাস্ট শেপ বিল্ডার টুলটা নিয়ে কাজ করছি, বুঝতে পারছেন হিসেবে এটা? ওকে, তাহলে এই দুইটা মোটামুটি আজকে আমাদের গেল, এবং আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা শেপের ভিতরে অথবা দুই তিনটা চারটা পাঁচটা শেপের ভিতরে কিভাবে আমরা আমাদের পিকচার রাখবো। ওকে, এটার জন্য আমরা আজকে একটা পিকচার নিয়ে আসব। আচ্ছা, ভালো পিকচারের জন্য এবং হচ্ছে রেজুলেশনওয়ালা পিকচারের জন্য কি সাইট দেখাইছিলাম? আচ্ছা, ফ্রি পিক ছাড়া আর কিছু, আর কিছু? আচ্ছা, ফ্রি পিক দেখলেন, আনস্প্লাশ দেখলেন, ফ্রি পিকও ভালো পাওয়া যায়, আনস্প্লাশও ভালো পাওয়া যায়। এছাড়া আরেকটা বলছিলাম মনে হয়, ইয়ানডেক্স নামে একটা সাইট আছে, ইয়ানডেক্স নামে একটা সাইট আছে, এই সাইটে চলে যাবেন। তো এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে এখানে আপনি যা ইমেজ চান সেটা লিখে দিতে পারেন। যেমন ধরেন আমি লিখলাম যে বেবি টাইপের, বাবু টাইপের যে কোনো একটা পিকচার আমি নিব। তো ধরেন ও আমার দিকে চেয়ে আছে যে আমাকে নাও, এই টাইপের কিছু। আচ্ছা, চলেন আমরা হচ্ছে আর একটু কিছু নিব। আচ্ছা, ধরেন ওকে নিলাম আমরা, কপি ইমেজ, না, কপি এখানে এসে পেস্ট করে দিলাম। এ দেখেন এই যে মেহেদী সাহেবদের যেটা বললেন, এই যে আমার এখন এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, হয়েছে না? তাইলে এখন আমি এটাকে জুম আউট করবো, এখন আগে সর্বপ্রথম কাজ এই যে জুম আউট করবো, করলাম।
দেন হচ্ছে এটা সিলেকশন করে শিফট দিয়ে ধরে আমি যে কোনো একটা মাথায় ধরে ছোট করে ফেলবো, দেন আমি এটাকে ধরে আমার জায়গায় নিয়ে যাব। ওকে, এরপরে আমি তো এটাকে আস্তে আস্তে ছোট করতে পারবোই। আমার রেজুলেশন বেশি হলে পিকচার একটু বড়ই হবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা দেখেন, এখন আমি যেটা করব এটা হচ্ছে আমি এই বাবুটাকে জাস্ট হচ্ছে অনলি একটা গোল বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি এটা নিব, শেপের ভিতরে আমি নিব। মাস্ট বি শেপ হইতে হবে, পিকচারের ভিতরে পিকচার ঢুকে না। ঠিক আছে, এটা মাস্ট বি শেপ। যেমন আমি ধরেন একটা ইলিপস নিলাম এইটার উপরে। ওকে, এখন পিকচার ঢোকানোর জন্য সর্বপ্রথম শর্ত হলো ওই পিকচারটা বা যাকে আপনি অন্য একটা শেপের ভিতরে নিতে চাইতেছেন ওই শেপটা সবসময় নিচে থাকবে। শেপ বলতে ওই জিনিসটা সবসময় নিচে থাকবে। যেমন পিকচারকে যদি ঢুকাইতে চান, একটা শেপের ভিতরে নিতে চান, তাহলে পিকচারটা অলওয়েজ কোথায় থাকবে? নিচে। তার মানে যাকে আমি মাস্ক করতে চাইতেছি অর্থাৎ ভিতরে ঢুকাইতে চাইতেছি সে সবসময় নিচে থাকবে। এবার সেটা শেপ হইতে পারে, কোনো লেখা হইতে পারে, পিকচার হইতে পারে, আদারওয়াইজ অন্য যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তার মানে পিকচারটাকে শেপের ভিতরে নিব, এজন্য আমার কি পিকচারটা কোথায় আছে? নিচে আছে। এবং আপনি এখন মোটামুটি সাইজটাকে দিয়ে দেন যে হচ্ছে কোন সাইজ ধরেন না এই, আচ্ছা আমার এটা সিলেক্ট হয়ে আছে, তার নাম এই মিডিলে মোটামুটি রাখবো যেন মাথা টাথা আসে একটু। ওকে, এখন দেখেন এই শেপটা কি নিব, ফিল নিব, স্ট্রোক নিব না পাথ নিব? ফিল নেন, স্ট্রোক নেন, পাথ নেন, যেটাই নেন এটা হবে। বুঝতে পারছেন? ফিল দিয়েও যদি শেপ বিল্ডিং করেন, ক্লিপিং মাস্ক করেন, এটাকে বলা হচ্ছে ক্লিপিং মাস্ক। ওকে, তাও হবে। আপনি যদি স্ট্রোক দিয়ে করেন তাও হবে, পাত দিয়ে করলে তাও হবে। ওকে, আমরা এখন এই দুইটাকে একসাথে ধরলাম, দুইটাকে কিন্তু একসাথে ধরছি, শেপটা এবং পিকচারটা। রাইট বাটন ক্লিক করব, এখানে একটা জিনিস লেখা আছে মেক ক্লিপিং মাস্ক। এখানে আমরা ক্লিক করলে আমাদের ওই পিকচারটা এই শেপের ভিতরে চলে আসবে। বোঝা গেছে কি শেপটা? ওকে, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যদি এই পিকচারটাকে এখন কাস্টমাইজ করার দরকার হয় তাহলে হচ্ছে আমি জাস্ট এখানে ডবল ক্লিক করে এরপরে এটারে কাস্টমাইজ করতে পারবো। শেপটা শেপের জায়গায় থাকবে, আর আমি যদি এমনি করি তাহলে শেপ সহ নড়বে। কি করছি সেটাও বলতেছি। এই যে ডবল ক্লিক করলে হবে, হ্যাঁ, জাস্ট এই শেপের উপরে আইসা ডবল ক্লিক, বুঝতে পারছেন? ডবল ক্লিক করলে ওই শেপটা ধরবে, তেমন আমি টান দিচ্ছি দেন এদিকে নিয়ে আসছি, উপরে আর পিকচার নাই, এই কারণে আমার শেপটা খালি দেখাই। উপরে নিলে এই যত উপরে নিব তত আমার এটা ভরাট হবে। আবার নিচের দিকেও সেম, পাশেও সেম। হ্যাঁ, আচ্ছা, যখন ছোট করতে চাইবেন তখন মাস্ট বি শিফট ধরে কাজ করবেন। এই যে উপরে তো এরিয়া দেখাইতেছে, আপনি শিফট ধরে এই যে করেন, যতটুকু শেপ ততটুকু পর্যন্ত করেন, এর বেশি করলে তো এটা খালি হয়ে যাবে। এটা হচ্ছে অতটুকু করেন এবং এইখান থেকেও সেম অতটুকু করে দেন, এরপরে যতটুকু করা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি অন্য যেটা আনবেন, অন্য যে কোনো কিছুই আনেন, একটা পিকচার যদি আপনি নিয়ে আসেন, ওকে, এইটাকে ধরেন আমি হচ্ছে কপি করে নিলাম এবং এখানে এসে আপনি চাইলে এটাকে আলাদা একটা কপিও করতে পারেন, বাট ওই পিকচারটার মধ্যেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা কপি করে নিচ্ছি। ওকে, এখন আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করব, ওই যে ডবল ক্লিক করার পরে জাস্ট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ, ওই যে আমার তো এটা কপি করাই আছে, কন্ট্রোল ভি পেস্ট করে দিব এবং এটা এখানে ভিতরে ঢুকে যাবে। বাট প্রবলেম যেটা এটা হচ্ছে আমার এই পিকচারটা তো বড়। ওকে, দেখেন কত বড়, মানে কত বড়, জুম আউট করলে দেখবেন এটা। ওকে, তার মানে আমি এটাকে ওই যে আগেরটার মতো করে ছোট করে দিতে হবে। এখন জুম আউটে আসেন, এখন আপনার নিচেও আরেকটা আছে, আপনি চাইলে ওইটা রাখতেও পারেন, ওইটা ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। রাখলে ওইটা দেখা যাবে না, বাট ডিলিট করে দেওয়া ভালো, কারণ রাখলে পিসি ভার হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে বাট এটা ভারী কোনো কাজ না। ঠিক আছে, ইফেক্টের মতো ভারী কোনো কাজ না এটা। জাস্ট এটাকে একটু নিচে আই না, নিচের থেকে ধরলেন, ডিলেটে চাপ দিয়ে দিলেন, শেষ। এরপরে এইটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দিয়ে দেন। এই বুঝতে পারছেন হিসেব? ওকে, দেখতে দুইটাতেই কিউট লাগতেছে। চলেন আমরা এবার আরেকটা শেপ নিব,
এবং আমরা চাই যে এইটার চারপাশে আরেকটা বর্ডার টাইপের কিছু হোক। এই টাইপের কাজের জন্য আমরা কি করব, ধরেন আমরা এইটা নিলাম, ধরেন এই রেডটা ধরেন আমরা চারপাশে রাখবো। এটার জন্য আমরা এই শেপটাকে ডবল করে নেব। ওকে, শেপটাকে ডবল করা বলতে এটার উপরে আরেকটা শেপ নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, একটু ছোট করে নিলাম আমরা, চারপাশ থেকে ধরে অল্টার এবং শিফট দিয়ে ধরলে চারপাশ থেকে ছোট বড় হয়, বাট যদি এই অবস্থায় শুধু শিফট ধরেন তাহলে এক পাশ থেকে ছোট হবে। বাট শিফটের সাথে কি ধরবো, অল্টার শিফট ধরলে চারপাশ থেকে একদম চারপাশ থেকে সমান তাহলে ছোট হবে। তো ধরেন আমি এই টাইপের একটু রাখলাম, আর এইটাকে ভিন্ন একটা জাস্ট কালার দিয়ে রাখলাম এখন। ওকে, এখন আমি কি করব, আমার এই ছোট শেপ যেটা এইটার ভিতরে আমি ক্লিপিং মাস্ক করব, এটার ভিতরে করব না, ওইটা আমার বর্ডার হিসেবে থাকবে। ওকে, দেখেন বর্ডার কিন্তু আমি স্ট্রোক নিই নাই, ফিল নিছি। ঠিক আছে, এটার উপরে শেপটা বসার কারণে এটাকে ফিল লাগতেছে, স্ট্রোকের মতো লাগতেছে। ধরেন এখান থেকে আরো একটা পুচকিকে নেই, যেমন ধরেন আচ্ছা একটু কালারিং নিলে ভালো আপাতত, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সাদা। একটু ক্লিয়ার হোক পিকচারগুলো, একটু সময় দিবেন তাকে, পিকচারগুলো যেহেতু রেজুলেশন বেশি, এই যে ক্লিয়ার হইতে একটু সময় নিছে। কপি করেন, এখানে আসেন এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এটাও সেম ভাবে অনেক বড়, এটাকে ছোট করে নেন আগে। ওকে, ছোট করে জুম করেন এবং এইখানে এসে এটাকে ওকে করলেন। এবং এইটাকে কি করব আমরা, আমরা বলছি পিকচারটা কোথায় থাকবে, নিচে থাকবে। তার মানে পিকচারটা এখন উপরে। এখন যদি ক্লিপিং মাস্ক করেন ক্লিপিং মাস্ক হবে না। দেখেন আমি যদি এইটাকে ধরি, শিফট দিয়ে এইটাকে ধরি, দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে গেলে সে বলবে এটা হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এটা কোথায় যাইতে হবে, নিচে যাইতে হবে। রাইট বাটন ক্লিক করে কোথায়, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তার মানে এটা এখন ব্যাকে আছে আমাদের। এখন আমরা কি করব, ওই লালটাকে না ধরে জাস্ট উপরের গ্রিনটাকে ধরবো এবং পিকচারটাকে ধরবো শিফট দিয়ে ধরে। এটা ধরলাম, শিফট দিয়ে এটা ধরলাম, অথবা শেপ ধরলাম, শিফট দিয়ে ধরে এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, যেটা এনি এনি কাইন্ড। আপনি পিকচারও আগে ধরতে পারেন, শেপও আগে ধরতে পারেন, আপনার ইচ্ছা। বুঝতে পারেন না? এই ধরেন আমি পিকচারটা ধরলাম, শিফট দিয়ে ধরে আবার শেপটা ধরলাম, অথবা আগে শেপ ধরলাম, শিফট দিয়ে ধরে আবার পিকচার ধরলাম, শেষ। দেন হচ্ছে রাইট বাটন ক্লিক, এরপর ডবল ক্লিক করে এটাকে আরেকটু কাস্টমাইজেশন করেন, ওর মাথা হয়ে গেছে। এখন এখানে আপনি, আমি একটা বর্ডার নিছি, আপনি তিনটা বর্ডার নিলেও কারো কিছু যায় আসে না, সেটা আপনার ইচ্ছে। ঠিক আছে, তিনটা বর্ডার বলতে ধরেন না ওর উপরে যদি, যেমন এইটাকে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দেই, আচ্ছা হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটাকে আমি একটু ছোট করে দিয়ে দেখি। এটা এমনি আলাদা একটা জিনিস আর কি, এটা আপনার খুললে মাঝে মধ্যে করি এই টাইপের কিছু, নিজের পার্সোনাল হইলে আপনি ক্লায়েন্টের জন্য এগুলা করা হয়। ধরেন এইটাকে আপনি অন্য যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন এখান থেকে। এইটাকে এখান থেকে যে কোনো অন্য একটা কিছু করে দিলে এখনো ভালো। এখন উপরে যদি এখন আপনি এখানে ফিল ইউজ করেন তাহলে তো উড়ে দেখাই যাবে না, এখানে স্ট্রোক ইউজ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, দেন পিছনে গিয়ে তো আমি স্ট্রোক ইউজ করিনি, এখানে এটা স্ট্রোক ইউজ করিনি, জন্য এই টাইপের। এই বাকিটা আপনার কাছে, আপনি আসলে কি করতে চাচ্ছেন বা কিভাবে করতে চাচ্ছেন। এখন আসেন, আমি যদি এমন হয় যে আমার মাল্টিপল শেপের ভিতরে ঢুকানোর প্রয়োজন হতে পারে। ওকে, যেমন আমরা শুরুর দিন যে ডিজাইনগুলো করছিলাম, এগুলোর ভিতরে যদি আমরা একটা পিকচারকে নিতে চাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি আরেকটা নিলাম। এখন এই টাইপের একটা জায়গায় যদি আমি আমার পিকচারকে ঢুকাইতে চাই তাহলে কেমন, হ্যাঁ একসাথে যদি আমি যেই
এখন দেখেন আমি একটা পিকচার নিয়ে আসবো, যে কোনো একটা পিকচার যদি আমি নিয়ে আসি, ওকে, আমি নিয়ে আসলাম এবং একটু ছোট করে নিব, এবং আমি যদি এইটাকে আর একটু ছোট করে নিই এবং এই পুরাটা জুড়ে আমি যদি এখন ক্লিপিং মাস্ক করি, তাহলে দেখেন সে ক্লিপিং মাস্ক করতেছে না, কারণ কি এইটা উপরে আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাক, অথবা এটার কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল শিফট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর কি। আচ্ছা, এটাকে আমি মিডল করলেও করতে মন চাইলে করতে পারেন, সমস্যা নেই। দুইটাকে একসাথে ধরে আমি যদি রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করি, তাহলে আমাদের এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। কজ অফ হচ্ছে ক্লিপিং মাস্ক করার জন্য শর্ত হচ্ছে আপনার সবগুলো শেপ যেন মার্জ থাকে। যত শেপেই করতে চান, একটার ভিতরে করেন বা দুইটার ভিতরে, যদি একের অধিক কোনো শেপ হয় তাহলে সেটাকে কম্পাউন্ড করে নিতে হয়। এটার জন্য আমরা এই শেপগুলোকে ধরবো, গ্রুপ রাখবেন এবং এখান থেকে চলে যাব আমরা অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখব কম্পাউন্ড পাথ লেখা আছে একটা জিনিস, ওকে, কম্পাউন্ড পাথ করে দিব, এখান থেকে মেকে ক্লিক করে দিব। এখন আমাদের সবগুলো শেপ কম্পাউন্ড পাথ হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিপিং মাস্ক করি, তাহলে এটা ক্লিপিং মাস্ক হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, দুইটা হলেও এটাই করতে হবে, ওকে। আচ্ছা, যদি হচ্ছে ধরেন এমন হয় এই পিকচারটাকে যদি আমি আরো এদিকে রাখি, এখন যদি ধরেন আমি এখানে আরো দুইটা শেপ নিই, একটা শেপ নিলাম এবং এইখানে ধরেন আরেকটা শেপ নিলাম, ওকে। এখন যদি ধরেন আমি ক্লিপিং মাস্ক করি, এখন কি হবে, কি হয়েছে, এখন সর্বশেষ যেটা আমি ক্রিয়েট করছি ওইটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়েছে, ওকে। যদি আপনি এইভাবে করেন তাহলে এইভাবে হবে। এই ছাড়া আপনি যদি অনেকগুলো শেপের ভিতরে এভাবে করতে চান, মাস্ট বি কি করতে হবে, কম্পাউন্ড পাথ করতে হবে। এখন তো একটা পিক মানে পুরোগুলোর মধ্যে ভাগ হয়ে গেছে, এই পিকটা সম্পূর্ণটা পিক সবগুলোর মধ্যে আসবে না, বুঝি না, মানে যে একটা পিকচার নিছে পিকচারটা তো ভাগ হয়ে সবগুলা ইয়ার মধ্যে শেপের মধ্যে ঢুকছে, তাই না? এখন আমি যদি মানে পিকচারের ফুল পিকচারটা সবগুলোর মধ্যে ফুল ফুল করে দিতে চাই, তাহলে হ্যাঁ আসবে আমার। এটা তো আর আরো ইজি জিনিস, এই যে আপনি এটা করলেন না, সেম জিনিস আপনি যে জাস্ট এটা কপি পেস্ট করেন, ওইটা তো পারো এইভাবে এই সিস্টেমে করা যাবে, এই সিস্টেমে না, মানে এটার জন্য হ্যাঁ হ্যাঁ, এটা ভাগ করার কি দরকার আপনার, সেম পিকচারে এত মানছে। আচ্ছা, তাও যদি দিতে চান তাহলে ওই সিস্টেমে পারেন দিতে, ঠিক আছে, ওই সিস্টেমে দিতেন পারে, কোনো সমস্যা নেই, ওকে। এইটা গেল এই হিসেব। এখন ওই যে অনেকে নিজেদের পিকচার বিভিন্ন স্টাইলে দেয় দেয় না, ওই টাইপের হচ্ছে আপনিও দিতে পারবেন। যেমন ধরেন আপনি যদি ধরেন অনেকে কি গোলগাল কি জানি সেম সেম করে দেয়, আচ্ছা এইটারে আপাতত এমনি শিখেন। এটাকে ধরেন অনেকে কি করে, এখানে একটা দেয়, এরপরে এখানে আরেকটা দেয়, যাই হোক ফলাফলে দেয় আর কি, এমনি নিজেদের পিকচার টিকচার, এই টাইপের আপনারা চাইলে আপনারাও দিতে পারেন মন মতো করে, ওকে। এটা চাইলে সোজাও ইউজ করতে পারেন, আমি একটু বাঁকা ইউজ করলাম, ওকে। এরপরে আপনারা নিজেদের পিকচার নিলেন, যে কোনো কারো পিকচার হইতে পারে, যেমন ধরেন ওর পিকচার নেন। আচ্ছা, এটা হচ্ছে একটু প্রিমিয়াম, যেগুলো প্রিমিয়াম ওগুলো ইউজ করার দরকার নেই, আপনি গেলেই বুঝবেন যদি উপরে কোনো ওয়াটারমার্ক থাকে স্বাভাবিকভাবে ওগুলো প্রিমিয়াম হয়, বুঝতে পারছেন, উপরে যদি কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে বুঝবেন যে ওখানে প্রিমিয়াম টাইপের কিছু, বুঝতে পারছেন। এটা একটু ক্লিয়ার হোক, এটা নিতে পারি, চলেন এখানে আসা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং এখানে এসে
এটাকে জাস্ট নিচে দিয়ে দেব, এটাকে আরেকটু ছোট করে দেন। ওকে, ক্লিপিং মাস্ক করলে হয় নাই কেন? কম্পাউন্ড করা নেই, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাচ্ছে। ওকে, এই টাইপের কোনো কিছু চাইলে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। আজকে আগে কাম করেন, হ্যাঁ, এরপরে গিয়ে নিজেদের পিকচার নিয়ে স্টাইল করেন। আজকে তো সবাই নিজেদের পিকচার নিয়ে স্টাইল করবেন, এটা বুঝি। ঠিক আছে, এইটা এরপরে যদি পাশে কোনো বর্ডার নেন তাহলে বর্ডারটা আগে থেকেই নিয়ে নেবেন, তাহলে হচ্ছে সুবিধা। ওকে, এই এটা গেলো এগুলার হিসেব। এবং পরবর্তী আজকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি স্ট্রোকের পাশে এখানে এতে আসেন, চলেন এইখানে দেখেন, প্রপার্টিতে যদি আমরা যাই, এখানে স্ট্রোকের যে অপশনটা আছে আমাদের, যে স্ট্রোকের যে অপশনটা আছে, এটার নিচে একটা জিনিস আছে অপাসিটি, এটা উপরেও আছে আমাদের অপাসিটি। আমরা যদি অপাসিটির মধ্যে ক্লিক করি, এখানে এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে ব্লেন্ডিং মোড। দেখেন নরমাল লেখা আছে এখানে, কি ব্লেন্ডিং মোড। এইটা কি জিনিস? ব্লেন্ডিং মোড হচ্ছে, ব্লেন্ড মানে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি, একদম কোনো কিছুর সাথে কোনো কিছু একদম ওতপ্রোতভাবে লেগে যাওয়া, হ্যাঁ। এখন এটাকে যদি আপনি ওইটার সাথে একদম লাগায় দিতে চান, যেমন ধরেন আমি এখানে অন্য একটা কালার, এটা স্বাভাবিকভাবে কালার নিয়েই হয় ব্লেন্ডিং মোডটা। ওকে, ধরেন আমি এখানে অন্য যে কোনো একটা কালার দিলাম, ধরেন এই টাইপের কিছু একটা দিলাম, আমি ইয়েলো টাইপের, ফুল ইয়েলো না। এখন আমি এইটাকে ধরি, যদি অপাসিটিতে যাই, এখানে নর্মালে দেয়া আছে, আমি যদি এটাকে ডার্কেন টাইপের কিছু করি, দেখেন এটার চেহারা ভিন্ন হয়ে গেছে, কালার কিন্তু ওইটাই আছে, বাট এইটার সাথে এটা মিলে গেছে, যখন লালের সাথে এসে সে মিলে গেছে, তখন তার চেহারা গিরগিটির মতন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লেন্ডিং। আমি যদি এখানে অন্য কোনো কিছু নেই, দেখ অন্য যে কোনো কালার হইতে পারে এটা, আমি যদি এটাকে সাদা নেই বা হচ্ছে গ্রে কালারের কোনো কিছু নেই, এটাও সেম ভাব করবে হয়তো বা, ডার্কেন করছে, দেখেন ওইটার যেতে একটু বেশি লাইট হয়েছে, কারণ কি এইটার মধ্যে কালোর ঘনত্বটা বেশি। ঠিক আছে, এই কারণে ডার্কেন করার কথা, ডার্ক মানেই তো কালো, তাহলে ডার্কেন করার সময় এটা একটু বেশি নিয়ে নিই। এখন যদি এটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইও সেম সিস্টেম কিছু হইলো, এটাকেও যদি মাল্টিপ্লাই করি সেম সিস্টেম কিছু, তার মানে ডার্কেন আর মাল্টিপ্লাই দুইটা কিছু কাছাকাছি জিনিস। ওকে, এরপরে আসেন, আমি যদি এখানে ভিন্ন যে কোনো কিছু নেই, আরেকটা যদি নেই এবং এটার কালারও সেম সিস্টেম কিছু চেঞ্জ করে দিই, ওকে, এবং এইটাকেও যদি আছে, এখন হচ্ছে লাইট টাইপের কিছু নেই, ডার্ক বাদ দিয়ে ইয়েলো একদম লাইট, ওকে, এই টাইপের কিছু নেই। এখন যদি আমি চেঞ্জ করি তাহলে দেখি, ডার্কেন করলে হালকা কিছু বোঝা যাচ্ছে, এখানে ওই যে হালকা কালার, এই জন্য এখানে কালার ব্রাউন করলে একটা এটা বোঝাই যাইতেছে না। আপনি যদি এখানে এটাকে লাইটেন করেন তাইলে হচ্ছে আর একটু লাইট লাগতেছে। এটাকে যদি ধরেন আপনি কালার ডাচ করেন, স্ক্রিন করেন, তাইলে একটা জিনিস দেখা যাচ্ছে, কালার ডাচ করলে একটা রকম দেখা যাচ্ছে, ওভারলে করলে, এখানে প্রত্যেকটা করে করে দেখবেন। এগুলাকে যদি আমি অন্য কিছু করি, যেমন ধরেন এই জিনিসটাকে যদি আমি ওভারলে করি, তাহলে তার কালারটা ভিন্ন দেখাই যায় না তার। এটাকে যদি আমি স্ক্রিন করি, তাহলে দেখেন ও কি রকম, ও ভিতরে এসে কেমন হয়ে গেছে। স্ক্রিন হচ্ছে এগুলো সাদা টাইপের আছে, এগুলো উপরে মাল্টিপ্লাই, কালার বান, ডার্কেন, এগুলো হচ্ছে ডার্ক টাইপের কিছু, লাইট ইন স্ক্রিন এগুলো হচ্ছে এই লাইট টাইপের কিছু। ওকে, আচ্ছা বলতেছি। আচ্ছা, এরপরে এখানে হার্ড লাইট টাইপের কিছু, এভাবে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করে করে আপনারা দেখবেন, এগুলোকে বলা হচ্ছে মাল্টিপ্লাই। বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল এগুলার হিসাব। এই এখানে দেখেন এইটার কালার কি ছিল, এটা কি হয়ে গেছে, এই টাইপের কোনো কিছু হতে পারে। এখন দেখেন
আপনি এটা আসলে কখন বেশি ব্যবহার করবেন। এই টাইপের কোনো কিছুর ক্ষেত্রে আমি হচ্ছে মাল্টিপ্লাইটা বেশি ইউজ করি। ওকে, মাল্টিপ্লাই ব্যবহার করবেন আপনারা। যেমন ধরেন আমার কোনো একটা শেপ, এইখানে একটু মাল্টিপ্লাই টাইপের দরকার, আমি নিচে যদি একটা শেপ নিই এইভাবে। ওকে, এখন আমি যদি ধরেন এইটারে একটু ডার্ক করি, আমার ধরেন ডার্ক দরকার, তাহলে আমি কি করবো, এখানে আসবো, এসে এটারে যদি ডার্ক করে দিই, এটা তো হইলই। ওকে, ডার্ক করে দিই। বাট যদি এমন হয় যে হচ্ছে আপনি এটাকে কোনো কারণে এই কালার ইউজ করছেন, বাট এটাকে চাইতেছেন ওই টাইপের ডার্ক করতে, এটা এই কালারের সাথে যায় না, জাস্ট এটাকে ধরলেন, অপাসিটি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিলেন, বুঝছেন না, এটা ওইটার মতো হয়ে গেল। কালারটা হচ্ছে আমার এটা, বাট এটার মতো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কালার মিলানোর জন্য, যে হচ্ছে এটার সাথে এটা যদি মিলে তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এই টাইপের কোনো কিছুর জন্য আপনি এগুলা ব্যবহার করতে পারেন। ওকে, যেমন হচ্ছে আমরা যদি আরো কিছু কালার দেখি, যেমন ধরেন এই টাইপের যদি কোনো কালার দিই আমরা, হ্যাঁ, বুঝিনি আপনার কথা। না, দুইটারে করতে হবে না। যারে আপনি কালার করতে চাইতেছেন বা যার কালারটা চেঞ্জ করতে চাইতেছেন তার। চলেন দেখেন, আমি যদি এখানে এটাকে সাদা টাইপের কিছু ইউজ করি, যেমন ধরেন এখানে একটা, আচ্ছা, সাদা টাইপের, এখানে আমি চাইতেছি এখানে ফোটা ফোটা টাইপের কিছু অ্যাপ্লাই করতে। ধরেন এগুলা যদি সবগুলাকে আমি দেই, তাহলে এটা সাদা ভাল লাগতেছে না, বাট আমি চাইতেছি অন্য যে কোনো একটা কালার ইউজ করতে, এই টাইপের বা এগুলা কিছু। হ্যাঁ, তো এই টাইপের দিলেও ভালো, যদি না লাগে তাহলে অপাসিটিতে যাবেন, এখান থেকে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দেখবেন যেগুলো কেমন লাগে। দেখেন অলরেডি আমি ওভারলেতে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওভারলেতে দিলেই সুন্দর লাগতেছে এই টাইপের। দেখেন মূলত এটা সাদা, বুঝতে পারছেন না, এই টাইপের কথা। এখন যদি আপনি অপাসিটি একটু কমায়া ইউজ করেন, তাহলে এটা দিয়ে দেখতে সুন্দর লাগে, বুঝতে পারছেন না। এটা সময় মতো আপনার অনেক কাজে লাগবে, বাট মাল্টিপ্লাইটা অনেক কাজেই আমার লাগে, এবং হচ্ছে অন্যান্য সবগুলোই পাবেন। চলেন তাহলে আজকে মোটামুটি আমাদের এতটুকুই, এবং হচ্ছে তাহলে কি কি দেখালাম আমরা, শেপ বিল্ডার দিয়ে শেপ কাটা দেখাইলাম, এবং হচ্ছে পাথ ফাইন্ডার দিয়েও সেগুলো কিভাবে মেনটেন করবেন ওগুলাও করা শিখলাম, এবং হচ্ছে এখানে মাস্কিং করা কিছু দেখাইছি। মাস্কিং এর আরো কিছু অংশ আছে, সেটা দেখাবো, সমস্যা নেই। এটা অল্প কিছু, সেটা তেমন কিন্তু, বাট এইটা অনেক গুরুত্বপূর্ণ মাস্কিংটা, এই মাস্কিংটা লাগান। আপনি এখন এটার যে কোনো দিকে আমি গোল দিয়ে দেখাইছি, তার মানে এই না যে আপনি গোলই করতে হবে। এখানে পলিগন আছে, স্টার আছে, আরো আপনি যদি নিজের মতো করে কোনো শেপ যদি বানায়েন, তাহলে হচ্ছে আপনি সেটার মধ্যে ইউজ করতে পারবেন, বুঝছেন না। কোনো শেপ বানালেন আর কি, আপনি হুদাই যে কোনো কিছু বলে এটার ভিতরে আপনি চাইলে আপনারটা আপনি নিতে পারেন, বুঝছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।